গণ অভ্যুত্থান পরবর্তী দেশের সংস্কার সাধনে অগ্রগতি হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন দাবি করেছে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার সত্ত্বেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে। এছাড়া লাল সবুজের এই দেশে হিন্দু, আদিবাসী, আহমদিয়া ও সুফি সম্প্রদায়গুলো এখনও নানামুখী বৈষম্যের শিকার হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছে তারা। ২১ জুলাই এক প্রতিবেদনে এমন দাবি করে সংস্থাটি। তবে কি অন্তর্বর্তী সরকার নতুন করে চাপে পড়তে যাচ্ছে? বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ফেডারেল সংস্থা ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। ২১ জুলাই সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ সফর করে কমিশনটির একটি প্রতিনিধি দল। ওই সময় তারা জানান, যদিও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছেন, তবুও অনেকেই নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও দেশে এখনও ধর্ম অবমাননার আইন ও ২০১৩ সালের সাইবার নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির বিধান রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মার্কিনী ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে ধর্মনিরপেক্ষতা শব্দের পরিবর্তে বহুত্ববাদ যুক্ত করার সুপারিশ করা হলে বিএনপি তা প্রত্যাখ্যান করে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার দাবি জানায়। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়গুলো অভিযোগ করেছে, তাদের এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এছাড়া নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে হেফাজতে ইসলামের আপত্তি ও বিক্ষোভের বিষয়টিও মার্কিনীদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ৪৩৩টি সুপারিশকে হেফাজতে ইসলাম বিরোধী বলে প্রতিবাদ জানিয়েছে এবং মে মাসে ঢাকায় বিশাল সমাবেশ করে কমিশন বাতিলের দাবি তোলে। তাছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে রক্ষণশীল ধর্মীয় প্রবণতা বেড়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় এখনও জবাবদিহির অভাব রয়েছে বলেও দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের ওই প্রতিবেদনে। একই সাথে সংস্থাটি দাবি করেছে, হিন্দু, আদিবাসী, আহমদিয়া ও সুফি মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছেন। তাছাড়া প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ধর্মীয় উস্কানিমূলক সহিংসতার আশঙ্কা রয়ে গেছে। কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনও এ ধরনের সহিংসতা মোকাবেলায় কোনো ধরনের পূর্ণাঙ্গ কৌশল উপস্থাপন করতে পারেনি। সবশেষ মার্কিন কমিশনটি জোর দিয়ে বলেছে, সবাই যেন নির্ভয়ে ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।